আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নিরপেক্ষ বিচার চায় পরিবার। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গঠিত হয়েছে, আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরীক্ষা করা হবে আমদানি করা ওষুধের কার্ড। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভোক্তা অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযান। অবশেষে কাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এখনো প্রস্তুত হয়নি অধিকাংশ স্টল। মব প্রতিরোধে সতর্ক থাকবে পুলিশ ও সোয়াট টিম। বড়খোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারের খুনোখুনি, নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। গাড়ি বেড়ে সারিদার ঘিরে ফেলাই দিয়ে ঘর ঘিরে ফেলাই দিয়ে আনতেছে আর মারতেছে। আমার বাইরে বাইরে ফেলাইছে, আমার বাপরে বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সবাই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও ৩ বাহিনীর প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে কোনো তদন্ত কমিশন হবে না। শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীন তদন্ত কমিশনে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। জানান, যথাযথ বিচার করা হবে এই হত্যাকাণ্ডের। পরে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও দেশের মনোবল ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছিল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাও জানান তিনি। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের ছেলে রাকিন আহমেদ এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং যাদের দিয়ে গঠিত হয়েছিল, যে সমস্ত রিকমেন্ডেশন এসছে, এটা গ্ল্যান্স আমি দেখেছি, পুরো দেখতে পারিনি। দিজ আর গুড। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। এই মশক নিধনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে সরকার। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এমনটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষার কার্যক্রমে যান তিনি। এ সময় জানান, মশক নিধন ওষুধের বেশ কিছু নমুনা নেওয়া হয়েছে, এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। মন্ত্রী বলেন, ওষুধে কাজ না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবেলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্য। আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো এবং ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ
2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলো যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যে তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হয়। সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা করেছে র্যাব 2 ও ভোক্তা অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট। সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের মুদি দোকান কাঁচাবাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারা, মোড়কে মেয়াদের তারিখ না পাওয়া সহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এছাড়া অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তাদের সতর্ক করা হয়। ব্যবসায়ীদেরকে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাবারে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান মাসে যেন বাজার মূল্য স্থিতিশীল থাকে, ভেজাল পণ্য, ভেজাল খাদ্য সামগ্রী যেন হোটেলে, রেস্তোরাঁয়, বাজারে বিক্রি না হয়, এজন্য সবাই কাজ করছে। প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। ক্রয় রসিদ প্রদান সংরক্ষণ না করা, বিক্রয় রসিদ প্রদান না করা এবং মোড়কে মেয়াদ, মূল্য, উৎপাদন তারিখ, ওজন এগুলো না লেখার দায়ে আমরা এই জরিমানা আরোপ করেছি। কাল উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার পর্দা। মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ ও সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। তাছাড়া সাদা পোশাকেও থাকবে পুলিশের বিশেষ টিম। সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া প্রায় 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে থাকবে 3টি ডাইভারশন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সেই ব্যাপারে সতর্ক থাকবে পুলিশ। মবের বিষয়েও সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। তবে এখনো পুরোপুরি স্টল রেডি হয়নি। ডিএমপির একটা স্পেশালাইজড ট্রেনিংপ্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে।